আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ইয়ামা ফেজার গাড়িটা পিকআপ প্রবলেম, পিকআপ নিচ্ছে না। দেখেন পিকআপ নিচ্ছে না। আপনার কেন নিচ্ছে না এটা দেখবো আমরা এখন। প্রথম অবস্থায় আমরা কার্বোরেটর দেখব, খোলা হচ্ছে। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এই যে কার্বোরেটর, অনেক সময় কার্বোরেটরের স্লো জেট, রানিং জেট এগুলি জাম হইলে পিকআপে এই ধরনের ঝামেলা দেয়, আর অন্যান্য কারণে দেয়। তবে যে প্রবলেমটা, এটা ফার্স্ট টাইমে আমরা কার্বোরেটরটা চেক করব আসলে রানিং জেটটা জাম হয়েছে কিনা। খোলা হচ্ছে। আমরা কাজটা সংক্ষেপে সারব। আমরা সব কিছু না খুলে শুধুমাত্র কার্বোরেটর বাটিটা খুলব, যাতে আমি রানিং জেট, স্লো জেট এটা চেক করতে পারি আসলে জাম হয়েছে কিনা সেটা দেখার জন্য। নাট খোলা হচ্ছে, দেখেন আপনারা। প্রথমে রানিং জেটটা খুলে নেব, দেখবো এটা জাম হয়েছে কিনা। হ্যাঁ, জাম হয়েছে। এটা জাম হওয়ার কারণে পিকআপ আপনার উঠতেছে না। ঠিক আছে, ওইখান থেকে আপনার তেলটা, ফয়েলটা আপনার বুশপিনের মধ্যে দিয়ে এয়ারের সাহায্যে আপনার হেডে যায় কম্পিউটারের ভিতরে। এই যে দেখেন পরিষ্কার করছি। ইনশাল্লাহ এটা পরিষ্কার করলে ইনশাল্লাহ আমাদের কাজ সাকসেস হবে। এই যে লাগানো হচ্ছে, দেখা যাক কি রেজাল্ট দেয়। আসলে গাড়িটা মূলত পিকআপের প্রবলেম। লাগানো হচ্ছে। এবার সেটিং করব কার্বোরেটর। আপনাদেরকে আবারও বলছি, পিকআপের সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে, তবে আমার ঠেনে মনে হলো কার্বোরেটর ডিস্টার্ব। রানিং জেটটা জাম হয়ে গেছিলো, আপনারা তো দেখতেই পাইলেন ভিডিওতে। আল্লাহ ভরসা, দেখি পিকআপে কী অবস্থা হয় না হয়। সেট আপ করছি, দেখি। তো পিকআপ প্রবলেমের জন্য যে কোনো গাড়ির আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন ভিডিও বানাতে যাতে সুবিধা হয়। অ্যাক্সেলেটর তার লাগানো হচ্ছে, কেবল লাগানো হচ্ছে। হ্যাঁ, তার আগে দেখবো আসলে পিকআপটা দেখেন। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস হয়েছে। দেখেন কত সুন্দর পিকআপ নিচ্ছে। এবার আমরা কার্বোরেটরটা সেট আপ করে ফেলব।
দেখেন স্মুথলি পিক আপ নিচ্ছে। আমাদের রানিং রেট আমাদের লাগানোটা কমপ্লিট। যেটা দেখালাম আপনাদেরকে ওটা আপনার জাম হওয়ার কারণে পিকআপের প্রবলেমটা হয়েছে। এই যে আমাদের কাজটা সম্পূর্ণ হলো। ফাইনালি আমরা টেস্ট করে দেখব। এয়ার ফিল্টারে হোজ লাগানো হলো, সাইড কভার লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ গাড়ি আপনারা